আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জাপানিজ ভাষার বর্ণ পরিচয় ক্লাসে আপনাদের স্বাগত। আমরা পূর্বের ক্লাসগুলোতে জাপানিজ ভাষার 46টি বর্ণ শিখেছি। 46টি বর্ণর বাইরেও যে সব অক্ষরগুলো তৈরি করতে হয় তেন তেন এবং মারু দিয়ে, সেই তেন তেন এবং মারু দিয়ে যে অক্ষরগুলো তৈরি হয় সেই অক্ষরগুলো আজকে আমরা শিখব। তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে তেন তেন মারু দিয়ে অক্ষরগুলো তৈরি। তেন তেন কোনটি এবং মারু কোনটি এটি আগে আমাদেরকে জানতে হবে। দুই নম্বর হচ্ছে মারু। মারু তিন তিনটা হচ্ছে এরকম। আমরা তেন তেন বসাবো কোন অক্ষরগুলোর উপর সেগুলো জানতে হবে। তেন তেন বসাবো আমরা 4টি অক্ষরের উপর, সেটি হলো কা, সা, তা, হা। কা, সা, তা, হা। কা, সা, তা, হা। এর উপরে যদি আমরা তেন তেন বসাই তাহলে অক্ষরের উচ্চারণ হবে গা, যা, দা, বা। আমরা এখন এর উপরে কা, সা, তা হলো, আমরা এখন বসাবার উপরে তেন তেন, তাহলে অক্ষর তৈরি হবে গা, যা, দা, বা। আমরা লিখি গা, যা, দা, বা। তাহলে গা, যা, দা, বা। তাহলে আমার পূর্বে অক্ষর ছিল কা, সা, তা, হা। এখন আমরা যখন তেন তেন বসালাম কা, সা, তা, হা এর উপরে, তখন উচ্চারণ হলো গা, যা, দা, বা। আরেকটি অক্ষর তৈরি হবে, সেটি হলো মারু ব্যবহার করে। মারু শুধু বসবে হায়ের উপরে। পা, হায়ের উপরে মারু বসে অক্ষরের উচ্চারণ হলো পা। এখন আমরা মেন অক্ষর পেলাম কা, সা, তা, হা থেকে গা, যা, দা, বা এবং মারু বসিয়ে পেলাম পা। এই অক্ষরগুলো অনুরূপ ভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে। উচ্চারণ করতে হবে যেরকম আমরা কা, কি, কু, কে, কো পেয়েছিলাম, সেভাবে উচ্চারণ করতে হবে গা, ঘি, গু, গে, গো। আমি টিভিটা দেয়া আবার লিখি। তাহলে এর উপরে বসলো তেন তেন, উচ্চারণ হলো গা, ঘি,
গু, গে, গো। প্রশ্ন সা, সি, সু, সরি উচ্চারণ ভুল হয়ে যায়। এখন আমার উচ্চারণ হবে যা, জি, জু, জে, জো। তারপর ছিল তা, তাদের অক্ষর উচ্চারণ হবে দা। দা, আমরা এটা উচ্চারণ করতাম চি, কিন্তু যখন তেন তেন বসে দেবো উচ্চারণ হবে ব্যতিক্রম করে দা দি হইতো না হবে জি। উচ্চারণ ছিল তসু, এখন উচ্চারণ হচ্ছে দু, না উচ্চারণ হবে জু। তে থেকে উচ্চারণ হলো দে, হলো দো। তাহলে দা, জি, জু, দে, দো। আরেকটি ছিল বা, বি, বু, বে, বো। হলো বা, বি, বু, বে, বো। তাহলে আমরা পেয়েছিলাম গা, যা, দা, বা। তাহলে আমরা যখন মুখস্থ করার কৌশল হলো যে কা সা থা হা থেকে তেন তেন বসে অক্ষর উচ্চারণ হবে গা, যা, দা, বা। তাহলে গা, যা, দা, বা আমাদের এভাবে মুখস্থ করে নিতে হবে। তাহলে আমরা আরেকজন একটি অক্ষর পাবো, সেটি হলো পা দিয়ে, মান দিয়ে অক্ষর তৈরি করবো পা। হায়ের উপরে আমরা অক্ষর বসাবো, হলো মান বসে হলো পা। তাহলে আমরা অনুরূপ ভাবে লিখবো টু, পে, পো। তাহলে আমরা শুধু মারু ব্যবহার করবো একটি লাইনের উপরে, সেটি হলো হা। হায়ের উপরে মারু ব্যবহার করে উচ্চারণ করব পা, পি, পু, পে, পো। তাহলে আমরা মারু, তেন তেন এবং মারু ব্যবহার শিখলাম। এখন আমাদেরকে শিখতে হবে যুক্ত অক্ষর।
যুক্ত অক্ষর। যুক্ত অক্ষর কিভাবে তৈরি করবো? অনেকে হয়তো যুক্ত অক্ষর থেকে প্রথমে আপনারা সমস্যায় পড়ে যাবেন যে এতগুলো অক্ষর কিভাবে কি মুখস্থ করবো। যুক্ত অক্ষর মুখস্থ করার একটাই কৌশল আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যুক্ত অক্ষর তৈরি করব ই কলামের বর্ণের সাথে কলামের বর্ণের সাথে কলামের বর্ণের সাথে ইয়া ইউ ইউ ই কলামের বর্ণের সাথে ইয়া ইউ ইউ যুক্ত করব। এই তিনটি অক্ষর ই কলামের বর্ণের সাথে যুক্ত করব। আর ই কলামের বর্ণ কোনগুলো? ই কলামের বর্ণ হলো কি, সি, চি, নি, হি, মি, রি। তাহলে এই কটি অক্ষরের সাথে আমরা এই তিনটি অক্ষর যুক্ত করে অক্ষর তৈরি করব। তাহলে আমরা ই কলামের বর্ণ হচ্ছে গি, সি, চি, নি, হি, মি, রি। এর বর্ণের সাথে আমরা তিনটে অক্ষর যুক্ত করব। আরো যেটি অক্ষর আছে ই কলামের বর্ণ, যেগুলো আমরা তেন তেন এবং মারু দিয়ে তৈরি করলাম, সেই অক্ষরগুলো হলো গি, জি, জি। উচ্চারণগুলো ব্যতিক্রম হবে। বি, হলো পি। তাহলে ই কলামের বর্ণ পেলাম আমরা কি, সি, চি, নি, হি, মি, রি। আবার পেলাম গি, জি, জি, বি, পি। আমি এখন যুক্ত অক্ষরগুলো তৈরি করে আপনাদেরকে দেখাই। তাহলে আমরা ই কলামের বর্ণের সাথে ইয়া ইউ ইউ যোগ করব। তাহলে আমি যদি লিখি এখন তাহলে এটা হবে কিয়া, উচ্চারণ হবে কিয়া। এটা হবে কিউ। এটা হবে কিউ। একটা হলো সিয়া। এই উচ্চারণগুলো এরকম হওয়ার কথা ছিল যে এটা হয়তো সিউ, সিয়া, সিউ, সিও, কিন্তু এটি হলো ব্যতিক্রম উচ্চারণ।
উচ্চারণ, যা উচ্চারণ হবে সা সু সু। এটা উচ্চারণ হলো কিয়া কিউ কিও, এটা হচ্ছিল সা সি সু। এটা উচ্চারণ হলো ব্যতিক্রম, সেম উচ্চারণ হবে এই উচ্চারণটা ব্যতিক্রম। এটা হবে আপনার যা জু জো। আমি ইনভার্টেড কমা দিলাম মানে ব্যতিক্রম উচ্চারণের জন্য। তাহলে উচ্চারণ, এটা উচ্চারণ হতো কি চিয়া চিউ চিও, কিন্তু উচ্চারণটা হবে যা জু জো। তাহলে এভাবে করে আমাদের বাক্য অক্ষরগুলো তৈরি করতে হবে। আমরা এখন দেখলাম যা জু জো, এরপরের অক্ষর আছে নিয়া নিউ নিউ ইয়া হলো নিয়া নিউ নিউ, হিয়া হিউ হিও। মিয়া মিউ মিও, মিয়া মিউ মিও। উচ্চারণগুলো আবার দেখলেন মিয়া মিউ মিও। তারপর আছে রিয়া রিও রিও, রিয়া রিম রিও। তারপর ছিল আবার আমরা যেগুলো তেন তেন যুক্ত করে যে অক্ষরগুলো তৈরি করলাম সেগুলো গিয়া গিউ গিও, গিয়া গিউ গিও। এই উচ্চারণটা আপনার কথা ছিল সিয়া সিউ সিও বা জিয়া জিউ জিও না হয় উচ্চারণটা ব্যতিক্রম উচ্চারণ হবে।
ব্যতিক্রম উচ্চারণ। উচ্চারণ হলো যা, জু, জো। নিচের আরেকটা ব্যতিক্রম উচ্চারণ হলো, সেটি হলো এটা চিয়া হওয়ার কথা ছিল, কিন্তু উচ্চারণটা হবে যা, জু, জো। যা, জু, জো। এই উচ্চারণটা হলো ব্যতিক্রম। যা ব্যতিক্রম উচ্চারণ, সেই ব্যতিক্রম উচ্চারণগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে, তাহলে পড়া সুবিধা হবে। যদি মুখস্থ করা না থাকে তাহলে পড়ার সময় দেওয়া উচ্চারণ আমাদের অসুবিধা হবে। তাহলে আর বাকি কয়টা আছে? আর তিনটা আছে, তিনটা অক্ষর আমি লিখে দিই, তাহলে আপনাদের পড়া সুবিধা হবে। জি হলো, তাহলে যা, জি, বি হলো, আরেকটা আছে বা। তাহলে বিয়া, বিয়া, বিউ, বিও। আরেকটা আছে পিয়া, পিউ, পিও। বিয়া, বিউ, বিও, পিয়া, পিউ, পিও। এই হলো আজকের ক্লাস, আপনাদের 10 মারু এবং যুক্ত অক্ষরের ক্লাস। আশা করি ভালো করে বুঝতে পারবেন, পড়বেন, দেখবেন, ভালো করে রিপ্লে করে দেখবেন, বুঝতে পারবেন, তাহলে পড়াগুলো খুবই সুবিধা হবে। শেষে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী যে ক্লাসগুলো দিব আপনারা যাতে সহজে পেতে পারেন এবং বোঝা আপনাদের সহজ হয়। ধন্যবাদ।